সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু একদম বিকেলবেলা সুন্দরভাবে সেজে গুছিয়ে একটা ভীষণ কমফোর্টেবল স্লিভলেস কটনের কুর্তি পরে রেডি হয়ে গিয়েছি। আজকের এই কুর্তিটা কিন্তু একদম নতুন। আমি স্বভাবত এই ধরনের কুর্তিই পরে থাকি। তোমরা আমার আগের অনেক ব্লগে দেখেছো এই ধরনের স্লিভলেস কটন কুর্তি পরতে। এই কুর্তিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে পার্সোনালি। তোমরা কারা কারা এরকম ড্রেস আপ পছন্দ করো চাইলে জানাতে পারো। আজকে এখন কোথায় যাচ্ছি সেইটা জানতে হলে কিন্তু তোমাদেরকে দেখতে হবে আজকের এই ফুল ব্লগটা। এছাড়াও আজকে আরও একটা জায়গায় গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে গিয়েছিলাম হলো এয়ারপোর্টের সামনের রাস্তাটা। তোমাদেরকে এর আগের অনেক ব্লগে বলেছি এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়, কারণ এই রাস্তাটা থেকে না যেতে গেলে আমার ছোটবেলার কথাই মনে পড়ে যায়। কারণ ছোটবেলায় বাপির সাথে এই রাস্তাটা থেকে যখন মামা বাড়িতে যেতাম তখন একটা আমার ভিতরে চাপা উত্তেজনা কাজ করতো এই প্লেন দেখা। তো আজকে অনেক দিন বাদে এই কাজ থেকে এই প্লেনটা দেখে না আমার এত ভালো লাগছিল। আর যত দূরে যাচ্ছিলাম দেখছিলাম চারিদিকে লোকজনেরা কিন্তু এই প্লেনগুলোর ভিডিও করছিল। এগুলো একদমই ওই সাইড মানে বর্ডারের সাইড দিয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না কেন, আমার যতদূর মনে হচ্ছিল যে এর কোনো চেকিং চলছিল। আর ওই তো দূরে দেখা যাচ্ছে গৌরী মায়ের মন্দির। এই মন্দিরটা তো আমার ভীষণ প্রিয়, তোমাদেরকে আগের অনেক ব্লগে শেয়ার করেছি। আর তারপরে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের যেখানে আসার কথা ছিল সেই চত্বরে চলে এসেছি। কিন্তু আজকে গুগল ম্যাপ আমাদেরকে ভীষণভাবে জ্বালাতন করেছিল, পুরো একটা অন্য সাইডে নিয়ে চলে গিয়েছিল। অবশেষে আমরা আমাদের দিশা খুঁজে পেয়ে ঠিকঠাক জায়গায় চলে আসলাম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, একদম যারা বুঝতে পেরেছো তাদের জন্য বলছি, আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকেও বলছি। আমরা কিন্তু এসেছিলাম আজকে শিয়ালদা কলেজ স্ট্রিট বইপাড়াতে। এখান থেকে একটা বই নেয়ার ছিল, আরও কিছু বই দেখার ছিল, তো ওই জন্য এসেছিলাম। তো প্রথমেই হলেও এখানে দাঁড়িয়ে পড়েছি একটা লেবু জলের দোকানে। এইখান থেকে এখন একটা ঠান্ডা ঠান্ডা লেবু জল খাবো। এটা অনেকটা ফ্রেশ লাইম সোডার মতো খেতে ছিল। তো এই ড্রিঙ্কসটা অনেকটা রিফ্রেশিং একটা ড্রিঙ্ক ছিল। আর তারপরে এই জলটা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম হলো পুরনো বইয়ের দোকানে। সত্যি বলতে এই চত্বরটা না নতুন বই আর পুরনো বইয়ের ভিতরে নিজেকে হারিয়ে ফেলতে ভীষণ ভালো লাগে। এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে। ওই ছোটবেলায় মনে আছে ক্লাসের শুরুতে আমাদের সবসময় মনে হতো কবে নতুন বই আসবে, আর নতুন বইয়ের ওই সুন্দর গন্ধ। এমনই গন্ধ কিন্তু নতুন পুরনো বইতেও পাওয়া যায়। আর এই যে হলো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, দাস বুক স্টল, এইখান থেকে তোমরা চাইলে বই নিতে পারো। এইখানে কিন্তু হিউজ ডিসকাউন্ট দেয়, মানে যথেষ্ট ডিসকাউন্ট দেয়। এছাড়া তোমরা অনেক রকমের বই, মানে সব রকমেরই বই পেয়ে যাবে এখানে। উপন্যাস থেকে শুরু করে যে ধরনের বইগুলো আর কি সব হয়। আর এছাড়া পড়াশুনো মানে পড়ার জন্য যে বই সেগুলোও তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এই দোকানটা থেকে বই নিতে পারো। তো তারপরেই দেখো, এখান থেকে বইপত্র সব কেনা হয়ে যাওয়ার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলেজ স্ট্রিট মার্কেট থেকে। আর এখন যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই জায়গাটা দেখে তোমরা কি এখন বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো মোটামুটি সবাই একটু হলেও ধারণা করতে পেরেছো। আর যারা নতুন ব্লগ দেখছো বা যারা জানো না, তারা কিন্তু তাদের জন্য বলে দিচ্ছি, আজকে কিন্তু আমরা গিয়েছিলাম আবারও ঢাকাইয়া কাচ্চি ডাইনে। এইখানের খবরটা আমরা ফেসবুক থেকেই পেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে প্রথম দিন এসে আমাদের অত একটা ভালো লাগেনি। কিন্তু তারপরে হঠাৎ আমাদের রিসেন্ট মনে হলো যে আজকে আমরা আবার আসবো, তাই জন্যই গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে দেখলাম রেস্টুরেন্ট তো পুরো চেঞ্জ হয়ে গেছে, রেনোভেট হয়েছে। আর এইখানে আসলে কিন্তু তোমরা ছোট্ট একটা বাংলাদেশকে নিজের হাতের মধ্যে পাবে। কেমন করে পাবে? দেখো, চারিদিকে কিন্তু বাংলাদেশের নানা রকম যে বড় বড় ভালো ভালো জায়গা আছে সেই সব জায়গার ছবি। আর এছাড়া এখানে রয়েছে মোরগ পোলাওয়ের ইতিহাস, তাছাড়া তাদের খাবার দাবার, তাদের ওইখানের কালচারের সব রকম কথা। আর এখানে কিন্তু আমাদেরকে এটা দিয়েছিল ওয়েলকাম ফুড হিসেবে, মানে এটা ওনারা নতুন তৈরি করেছে তাই আর কি টেস্ট করতে দিয়েছিল। আর এর সাথে আমরা কিন্তু বোরহানিটা নিজেরাই অর্ডার করেছিলাম।
আর এটা প্রথমে খেয়ে আমার কেমন একটা লাগছিল, কিন্তু পরবর্তীকালে খেতে খেতে দেখলাম না বেশ ভালোই টেস্ট। আর তার সাথে এই তো চলে এসেছে গরম গরম আমাদের চিকেন কাচ্চি বিরিয়ানি, সাথে উইথ জালি কাবাব। তো এই তো বোরহানিটাও এই যে, আর এই কিন্তু আমার জীবনে প্রথম খাওয়া বোরহানি। কাচ্চি বিরিয়ানি এর আগেও আমি ২ বার বানিয়ে মানে একবার আমরা বানিয়েছিলাম আর একবার এখান থেকেই খেয়েছি। এখন চলো খেয়ে দেখা যাক আজকের বিরিয়ানিটা ঠিক কেমন ছিল। এর আগেও যেহেতু এই দোকান থেকে আমরা খেয়েছি, তাই আজকে আরেকবার খেয়ে দেখি কেমন লাগছে। সত্যি বলতে আজকের বিরিয়ানিটা কিন্তু অসম্ভব ভালো টেস্ট ছিল, মানে আগের দিনের তুলনার থেকে অনেক ভালো। তোমরাও যদি কলকাতায় বসে বাংলাদেশের ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটাতে যেতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।